নমস্কার বন্ধুরা, আজ আমি মিষ্টি দই বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। আমি প্যাকেটের দুধই নিয়েছি। সেটাকে খানিকক্ষণ জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার ঠান্ডা করার পর আমি এদিকে 1 ঘন্টা আগে 100 গ্রাম দই নিয়েছিলাম। দইটাকে ছাঁকনিতে ছেঁকে জলটা বের করে রেখেছি। এই দইটার জলটা কিন্তু বের করতেই হবে। এটা কিন্তু মেন। এটা একদম শুকিয়ে গেছে। এখন এই দুধটাকে জাল করা হয়ে গেছে। এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার আমি আরেকটা কড়াই নেব। কড়াইটার মধ্যে একটু চিনি দিয়ে ক্যারামেলাইজড করব। দুধটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি, আর এই কড়াইটার মধ্যে আমি ক্যারামেলাইজড করব সেই জন্য এই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর চিনির পরিমাণটা আমি এতটাই দেব, দই পাতার জন্য এতটাই দেব, কিন্তু ক্যারামেলাইজড করব অল্প পরিমাণ চিনি দিয়ে। যেহেতু দইটা লাল হবে সেই জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে আমি এটা ক্যারামেলাইজড করব। এখানে চিনি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাতে মোটামুটি হাত দেওয়া যাবে না। এটা একটু গরম হোক, তারপর আবার দেখাচ্ছি। এদিকে আমাদের চিনিটা গলতে শুরু করেছে, কিন্তু এখন ধরা যাবে না। চিনিটা আমাদের সম্পূর্ণই গলে গেছে, কিন্তু কড়াইটা কালো বলে বোঝা যাচ্ছে না। লাল ভাবটা অল্প সামান্য এসেছে, ধীরে ধীরে আসবে। এখন আমাদের চিনিটা অনেকটাই লাল হয়ে এসছে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমরা দুধটাকে ঢেলে দেব। আর একটুখানি লাল করব। আমাদের চিনিটা সম্পূর্ণ পরিমাণে লাল হয়ে গেছে। এবার আমি 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটাকে কিন্তু আমি ঢেলে দেব আস্তে আস্তে করে। এবার এই চিনিটা কিন্তু জড়ো পাকিয়ে যাবে, মানে একটা দলার মতন হয়ে যাবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে। আঁচটাকে কিন্তু সিমেই রাখতে হবে। এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এইরকম করে নাড়াতে থাকলেই এটা মেল্ট হয়ে যাবে। দেখুন অনেকটা মেল্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর রঙটাও খুব সুন্দর এসছে। আমি এখন এই কড়াইতে থাকা দুধটাও পুরোটা দিয়ে দিলাম। এটার মধ্যে 50% করে রেখেছিলাম দুধটা, সেই দুধটাও আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে ঘন করে নেব। এটা ঢেলে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ঘন করে নেব। এর মধ্যে আমি এখন কয়েক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা মেশানোর ফলে দইটা কিন্তু খুব ভালো বসে। 4 চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন এটার সাহায্যে খুব সুন্দর করে মেল্ট করে নেব। গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ একদম দেবেন না। হ্যাঁ, যখন নাকি দুধটা ঠান্ডা থাকবে, নর্মাল টেম্পারেচারে থাকবে, তখন কিন্তু এই দুধটা দেবেন। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঘন করব। দুধটা আমার সম্পূর্ণ মিশে গেছে, আর আমি এখনই এই চিনিটাকে দিয়ে দেব। চিনিটা দেওয়ার ফলে দুধটা কিন্তু আমাদের একটু পাতলা হয়ে যাবে। এটাকে এখন মিডিয়াম ফ্লেম করে রান্না করে নেব, যাতে 50% হয়ে যায়। আমাদের দুধটাকে কিন্তু বেশ ঘন করে নিয়ে এসেছি। দেখুন এটা 50%-এর মতো ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে একটু ঠান্ডা করতে হবে। এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে আমি আঙুলটা চোবাতে পারি। তারপরেই আমি দইটা এর মধ্যে দেব। যদি আজকের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।
আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করতে দেব। আপনাদের দুধটাকে ঠান্ডা করার পদ্ধতিটা জানিয়ে দিচ্ছি। দুধ এই যে আমি এখন ঠান্ডা করছি, এই হাতার সাহায্যেই কিন্তু এইভাবে ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু এটার ওপরে একটা সরের আস্তরণ পড়ে যাবে। সো এইভাবেই আপনারা কিন্তু ঠান্ডা করবেন। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এইরকম করে। এবার দেখুন নাড়তে নাড়তে আমি কিন্তু আঙুলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এইরকম গরম থাকা অবস্থাতেই এই যে আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে আমি আঙুলটা দিয়ে দিলাম। আঙুলটা কিন্তু আমার ঢুকে গেছে, আমার মানে সহ্য হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দইটাকে দিয়ে দেব। এখানে আমার 100 গ্রাম দই ছিল, এটাকে আমি ছেঁকে রেখেছিলাম। এই দইটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। দইটাকে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে এটার মধ্যে মিশিয়ে দেব। এটা একটা সাহায্যে, হুইস্কারের সাহায্যে এটাকে এইভাবে এরকম করে মেশাবেন। এটা দেখুন নাড়তে নাড়তে একদম ক্রিমি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছি। হ্যাঁ, এইভাবে অনেকক্ষণ কিন্তু আপনাদের 5-7 মিনিট কিন্তু নাড়তে হবে। এবার আমরা যেই বাটির মধ্যে বসাবো সেই বাটিগুলোর মধ্যে ভরে দেব। আমি এরকম সাইজের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি ভরে দিচ্ছি। বাটির মধ্যে কিন্তু আমাদের কিছুই লাগানো নেই, এইভাবেই বসিয়ে দেব। এরকম করে যতটা ধরে ততটাই বসিয়ে দেব। আমার এই দুটো বাটিতে হলো। আর বাটিটার মধ্যে ঢেলে আপনারা একটু এরকম ট্যাপ 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 করে নেবেন, এরকম করে ট্যাপ 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 করে নেবেন। এখন এইখানে একটা বড় কড়াই নেবেন, যে কোনো ভারী পাত্রের কড়াই নেবেন। কড়াইয়ের মধ্যে একটা এরকম ঝাঁঝরা বসিয়ে দেবেন। এই জলটা ফুটে এসেছে, ফুটে আসার পরেই কিন্তু ঝাঁঝরাটা বসাবেন। এই ঝাঁঝরাটা বসে গেল, বসে যাওয়ার পরে এই দইটাকে আমি ফয়েল পেপারে দিয়ে দিলাম। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা ঢাকনা দিয়েও এইরকম কোনো ঢাকনা দিয়েও আপনারা ঢেকে দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিলাম। এখন এটাকেও আমি বসিয়ে দিলাম। মিনিট 15 জন্য আমরা এটার মধ্যে বসিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে কোথাও থেকে বাষ্প না বের হয়। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেব। আমি কিন্তু রেসিপিগুলো দেওয়ার জন্য আপনাদের জন্য খুবই কষ্ট করি। একটা কিন্তু লাইক অবশ্যই করবেন, আমার কিন্তু বিশেষ করে অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমি 15 মিনিটের জন্য অপেক্ষা করব। বন্ধুরা, এই যে আমি কড়াইতে যে গ্যাসের মধ্যে যে দইটা বসিয়েছিলাম, আমি এই যে এখন আপনাদের খুলে দেখাচ্ছি, দুটোই খুলে দেখাচ্ছি। 20 মিনিট পরে আমি গ্যাস থেকে নামিয়ে ফ্রিজে রেখেছিলাম খানিকক্ষণ। দেখুন কি সুন্দর হয়েছে। দুটো বাটিরই দই খুব সুন্দর বসেছে। এই যে একদম পড়বে না, দেখেছেন খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে দই বানাবেন। এই যে কেটে আমি দেখাচ্ছি, একদম শক্ত হয়ে আছে। দেখুন কি সুন্দর, রঙও খুব সুন্দর। একদম এইরকম করে আপনারা মিষ্টি দই বানাবেন আর সকলকে পরিবেশন করে দেবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।